ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই এক সূরা যদি বান্দা বুঝে, তার জিন্দেগি কাঁপ ধরে যাওয়ার কথা, পুরা জীবন কেঁপে ওঠার কথা। জাহান্নামের আগুনের এত ভয়ঙ্কর বর্ণনা আল্লাহ তাআলা আর কোন সূরায় দেন, এই সূরায় যেটা দিয়েছে, এই সূরায়ে হুমাযার মধ্যে আল্লাহ তাআলা বলে, নাফরমান, গীবত করেছো, পরের নিন্দা করছো, পরের মুখে মুখে, পরের সামনে বা পেছনে তারে মুখের কথা দিয়ে কষ্ট দিছ, তো তোমার জন্য যেই আগুন জাহান্নামে জ্বলবে, আল্লাহ বলেন আমি সেই আগুন আমি আল্লাহ নিজে জ্বালায় দেব। নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহ আগুন জ্বালায় দেব বেটা। আল্লাহ তাআলা বলেন, আজীব কথা শুনেন, দুনিয়ার আগুন এখানে যদি লাগে, কারো গায়ে লাগে, তো একদিক থেকে পুড়তে পুড়তে আস্তে আস্তে ভিতরটা পুড়ে সবটা জ্বলে যায়। কিন্তু কিছুক্ষণ পুড়লেই, যথাযথভাবে না নিবাইলে হয়তো তে মরেই যায়। মরে গেলে এরপরে যদি বাকিটাও জ্বলতে থাকে, পুড়তে থাকে ভিতরটা ধীরে ধীরে, তার তো আর কোনো অনুভূতি নেই। কথা বোঝেন নাই? হে তো মরেই গেছে। এবার এটা মরে সারাই পুড়তে পুড়তে যদি পাউডারও হয়, একেবারে যদি ছাইও হয়ে যায়, তার তো আর অনুভূতি নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা, এক নম্বর কথা হলো জাহান্নামের আগুন যখন একদিক দিকে জ্বলবে, ওই একই মুহূর্তে পুরা দেহের ভেতর বাহির সব একসাথে জ্বলবে। দুই, জাহান্নামের আগুন যখন উপরে লাগবে, তখন একই সাথে ভেতরের কলিজা ওইটা শুদ্ধ জ্বালায়া ফেলবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। তিন নাম্বার হলো দুনিয়ার আগুন কিছুক্ষণ জ্বললে তো পুড়ে যায়, মরে যায়, রুহু চলে যায়, আর অনুভূতি থাকে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কোটি কোটি বছরও জাহান্নামের আগুনে জ্বলবি নাফরমান, কিন্তু একবারের জন্য, এক সেকেন্ডের জন্য মৃত্যু হবে না, মৃত্যু হবে না। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলে, মৃত্যুর কোনো ফয়সালা নাই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না, বাঁচার মতো বাঁচবেও না। লক্ষ কোটি বছর যদি জাহান্নামের আগুনে জ্বলতে হয়, তো মৃত্যু নাই, মৃত্যু নেই। কোরআনুল কারীমের মধ্যে আছে, নাফরমান আল্লাহকে বলবে জাহান্নামী, মাওলা, আমাকে আপনি মৃত্যু দিয়ে দেন। আল্লাহ বলবে, না, মরবা না, মৃত্যু নাই। তেরে বাপ, এই একটা সূরা যে কলিজা শুদ্ধ আমি জ্বালায় ফেলব, কলিজা শুদ্ধ। মানুষের কষ্ট দিছ, মানুষের নাফরমানি করেছ, চা দোকানে বসে বসে লম্বা লম্বা বদনাম করছ, কোন সাহসে? কোন? অসংখ্য মানুষ আছে যাদের মুখের কথার থেকে কেউ নিরাপদ নেই। কথা বলেন না কেন? একটা মানুষকে নিরাপদ রাখে না সে। এমন অসভ্য অভ্যাস, এমন নিকৃষ্ট বদ অভ্যাস। একবারে বসছে 14 গোষ্ঠী, পুরা গ্রাম এলাকা, পুরা এলাকার সবাই বদনাম কইরা এরপরে নাফরমান হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। নিকৃষ্টতম গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হাল ইয়াকুব্বুন নারা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। আল্লাহ নবী বললেন,